আমি বাড়ি যাবো। তখন পয় পয় করে বললাম চলো বাড়ি যাই, না মারামারিটা দেখে যাবো। আম রক্ত শালা তোর জন্য আম রক্ত বের করে দিল। ভুল করেছে ভাই, তোর বৌদিও নিষেধ করেছিল। আমি বাড়ি যাবো। ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। বাবা যদি এই সময় কাছে থাকতো। ভৈরব দাও রাগ করে বাবার সঙ্গে চলে গেল, আর পিসমা সঙ্গে তো কথা বলাই দায়। 10ই মাঘ যতই কাছে এগিয়ে আসছে, মনটা আমার ততই দুর্বল হয়ে পড়ছে। আপনি কি অলকা বৌদি? কে আপনি? কি চান এখানে? আমি অলকা বৌদিকে। আমি অলকা। ও, আমি সুধা, সুধা চক্রবর্তী। সমরেশ দা আমার গ্রাম সম্পর্কে দাদা হল। ও, তুমি তাহলে বস্তির সেই রক্ষিতা। কুটুম্বিতে থাক, কি জন্য এসেছো আমি জানি। তবে তার আগে আমি তোমাকে জানিয়ে রাখছি, তোমার মনের মানুষটি আর এই বাড়িতে থাকে। আপনি ভুল করছেন বৌদি। আমি আমি আমার এই শাখা সিঁদুর ছুঁয়ে বলছি, সমরেশ দা আমার আপন দাদার চেয়েও বেশি। আপনি আপনি বিশ্বাস করুন বৌদি। আমাকে বিশ্বাস করাবার জন্য খুবই উদ্গ্রীব হচ্ছে, কিন্তু ও পাঠ আমি চুকিয়ে এসেছি। এবার তুমি চুটিয়ে প্রেম করতে পারো। ছি বৌদি ছি, আপনার মনটা এত নিচ। একটা দেহ বিলাসিনী, তার মুখে আবার বড় বড় কথা। বৌদি বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, নইলে কিন্তু দারোয়ান ডাক্তার আমি বাধ্য হব। বৌদি, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার আমার সংসারটাকে ছাড়খাড় করে দিও, তোমার শান্তি হয়নি, আবার বাড়ি বয়ে এসেছে আমাকে অপমান করতে। কি হলো, এখনো তুমি দাঁড়িয়ে আছো? কি চাও তুমি? যাচ্ছে বৌদি, আমি চলেই যাচ্ছি। আমি কিছু চাই না বৌদি, কিন্তু কিন্তু ওই ভগবান সাক্ষী, সত্যি যদি আমি আপনার সংসারে ভাঙন ধরিয়ে থাকি, আমার মাথায় যেন বজ্রাঘাত হয়। আর যদি আপনি আমাকে শুধু শুধু অপমান অভিশাপ দিচ্ছ, তাই না? না বৌদি না, অভিশাপ নয়, অভিশাপ এ যুগে ফলে না বৌদি। আপনি যদি একবার দাদাকে দেখতেন, তাহলে আর চোখের জল ধরে রাখতে পারতেন না বৌদি। সে মানুষটা যে আর মানুষ নেই, এই যে তার প্রেতাত্মা। তুমি বোধহয় জানো, মনটা আমার পাথর দিয়ে গড়া। যতই তুমি মাথা খোটো, পাথরের বুকে নির্ঝরের দেখা মিলবে না। কঠিন পাথরের বুকে কিন্তু নির্ঝরের জন্ম বৌদি। আমিও আপনার মধ্যে দেখেছি সেই নির্ঝরিণী ধারা, একটু নাড়া পেলেই গড়িয়ে আসবে জলপ্লাবন। ভাগীরথের উৎসের সন্তান আমি পেয়েছি বৌদি, আমি পেয়েছি। না না না, আমি আমি শুষ্ক মরুভূমি, অনাদরে অবহেলায় আমি নিঃস্ব হয়ে গেছি। পাইনি পাইনি আমি আমার স্বামীর বুক ভরা ভালোবাসা। জৈবিক তাড়নায় যখন আমার কাছে এসেছে, তখন মনে হয়েছে সে যেন অন্য জগতের মানুষ। কিন্তু আমি চাইনি। আমি
দুধ খাবো না, তুই নিয়ে যা। তা বললে কি হয় দিদিমণি, আজ বাদে কাল তোমার বিয়ে, এরকম সময় একটু তাজা তুজো না হলে স্বামীর মন রাখবে কি করে গো? বিয়ে নয়, আমার শ্রাদ্ধ। হ্যাঁ? শ্রাদ্ধ হবে তোমার 70-এ, মেঞ্জা কাপড় করে আলো করে পাকা চুলে সিঁদুর পরবে, তারপরেই তো তুমি মুখ না। ও দিদিমণি, তোমাদের দুজনকে যা মানাবে না। এই বাজে কথা রাখ, দে দুধটা দে। দিদিমণি শোনো, তোমার বিয়েতে না আমাকে যদি একটা গরদের শাড়ি দিতে হবে। সে দেখা যাবে। এ মোক্ষদা, দুধ তেমন বেশাদ গন্ধ লাগছে কেন রে? ও মা, কি মিশিয়েছিস? আমি আবার কি মেশাবো? অন্যদিন তো এরকম লাগে না। তা আমি জানি না, ঠাকুর এইমাত্র গরম করে দিলে আমি নিয়ে এলাম। বিশ্রী, একদম বিশ্রী। বমি আসছে। যা, তুই এখন যা, আমি একটু একলা থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, থাকো দিদিমণি থাকো, তুমি বসে বসে তোমার পরে ধ্যান করো, আমি চললাম। হেমা কালী, হেমা দুর্গা, মুখ রাখিস মা, আমি তোকে ছোড়া পাঠে দেবো। বরের ধ্যান করব। আবার আমার বিয়ে হবে, সানায় বাজবে, রোশন চকি, কত বাজি বাজনা, মাথায় ঘোমটা দিয়ে সিটি মোড় করে আমি কোণের পিঠে বসবো। আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিল, অনলে পড়িয়া আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিল, অনলে পড়িয়া গেল। আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিল, অনলে পড়িয়া গেল। কি বলছো মা? কে হ্যাঁ? কে? পল্টু, পল্টু, তোর বাপি কোথায় রে পল্টু? ওই বস্তিতে বুঝি? আমি মা, আমি ভবতোষ। আমি ভাবলাম পল্টু বুঝি। আচ্ছা গোমস্তা বাবু, হ্যাঁ মা। আপনি আপনি কোনো নেশা করেছেন? না মা, না না না, জীবনে কোনোদিন নেশা করার সুযোগ পাইনি মা। আপনার দ্বারা কিচ্ছু হবে না। এই যে শুনুন শুনুন, হ্যাঁ নেশা করবেন, আচ্ছা নেশা করবেন, যত টাকা লাগে আমি দেবো, বুঝলেন? ঠিক আছে মা, ঠিক আছে। তুমি হচ্ছে মা সতী লক্ষ্মী আমার মা। ননসেন্স। সতী লক্ষ্মীরা বলি দ্বিতীয়বার বিয়ে করে, আমি এই যে বুঝলেন বুঝলেন, আমি একটা অলক্ষ্মী। না মা, না 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 না, তুমি হচ্ছ সাক্ষাৎ জগদ্ধাত্রী আমার মা।
আমাদের হিন্দু শাস্ত্রে দ্বিতীয় বিবাহের নজির আছে মা, তারা মন্দোদরী। সত্যি আপনি আপনি খুব ভালোবাসেন, তাই তো আপনি আমার মনের কথাটা বুঝতে পেরেছেন। এই যে শুনুন, হ্যাঁ আপনি জান শেখরকে পাঠিয়ে দিন কেন? আজই, এক্ষুনি আমি ওকে বিয়ে করব। বিয়ে তো 10ই মা, কিন্তু আজকে কেন মা? না, অত দেরি আমার সইবে না। আজ এক্ষুনি এই মুহূর্তে বিয়ে হবে। জান জান শেখরকে পাঠিয়ে দিন। হ্যাঁ যাচ্ছি মা, যাচ্ছি যাচ্ছি। ও মা, এই এই কাগজটা একটা সই করে দাও তোমার। এই না মা, লক্ষ্মী মেয়ের মতো ওই কাগজটা একটা সই। বাবা, সাক্ষাৎ জগদ্ধাত্রী মা আমার। লিখেছে পরশু আসবে। বাবা আসছেন পিসি? হ্যাঁ, বাবা এলে খুব ভালো হবে। এই জমিদারের ঝামেলা থেকে আমি রেহাই পাবো। আমার আর ভালো লাগছে না। এই ওলি, তুই এমন মাতালের মতো টলছিস কেন? কি খেয়েছিস? কি জানি কি ওরা খাইয়ে দিল। পিসি বেশ, কিন্তু তুমি খাবে? ও পিসি তুমি কি একটু খাবে? আরে মুখ কথাকে বলো না। ছি 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 ছি, কি ঘেন্নার কথা। শেষ পর্যন্ত তুই মদ গিলতে আরম্ভ করেছিস। মর, তুই মর, আমার অঙ্গটা একটু শীতল হোক। গাল দিচ্ছ কেন বেশি? মা, মা সইটা তুমি একটু তাড়াতাড়ি দিয়ে দাও মা, আমার এক্ষুনি আবার বেরোতে হবে। জমিদারি কি কম ঝামেলা এসব সামলানো। এই সই দেবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি মা। কিসের সই দেবে? এর সমস্ত তুমি বুঝবে না দিদি, ও একটা সম। দাও সইটা দিয়ে দাও, দাও দাও। আমার কত কাজ, জমিদারি সামলানো যাতেই বাবা, আমি বলে সামলাচ্ছি। এই আমি জমিদারের বউ, জমিদারের মেয়ে, আমি বুঝবো না ওটা কিসের সমান? বাবা, ও কি করছো দিদি? আহা, তরকারি কাগজ ও নিয়ে তুমি কি করবে? তরকারি কাগজটাকে আমি খেয়ে ফেলবো নাকি? বলছি তো দাও, তুমি কি বুঝবে সব, তুমি বোঝো সব। হ্যাঁ এই এই কথা বলা ও দিদি, ও দিদি, আমার কাজ আছে দিদি, আমার আমার কাজ আছে, ছেড়ে দাও দিদি। ছাড়বো তোকে আমি আঁশ বটি দিয়ে কাটবো। এই হারামজাদা, তুই কি লিখেছিস? ওলি তোর কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছে। এই মানে এই হয়েছে দিদি, দিদি ওটা ভুল হয়ে গেছে। ওকে মদ গিলিয়ে 20,000 টাকার হ্যান্ড নোট লিখে নিচ্ছিস হারামজাদা। মর মর কালামুখী, গলায় দড়ি দিয়ে মর। এতটুকু লজ্জা হায়াও বিধাতা পুরুষ তোকে দেয়নি? জামাইটাকে তাড়িয়েছিস, একটা উনুন্মুখর সঙ্গে তুই ঢলাঢলি করছিস। এতদিন আমি কিচ্ছুটি বলিনি, এবার আমি আর চুপ করে থাকবো না। তুই মর, তুই মর। মরণ তোমার আসে না পিসি, এত কাঁদি, এত ডাকি, তবু সে তো আসে না পিসি। ও পিসি, যমরাজ কি দেশ ছেড়ে পালালো নাকি? দেখে
ঘেন্না করে, নাকি সে আমাকে যে ধরম ওকে মাত গিলিয়েছে কে? মা কালী দিব্যি দিদি, আমি না, ওই মক্ষদাই ওই খাল, আমি কিছু জানি না। তোমার দেবী বলছে আমি এর কিচ্ছু জানি না দিদি। জানবি জানবি, কান দুটো কেটে নিলেই সব কিছুই জানতে পারবি। এই! কোথায় যাবো লাগছিস? এই কি পিসি বলো, পিসি কি পিসি? এই অলিকে মদ খাইয়েছে কে? আমি না, আমি কিছু জানি না পিসি। আমি তো চুপ হারামজাদি, মিথ্যা বললে আসবটি দিয়ে কাটবো। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি জানি না। এই গোমস্ত বাবু, এই হারামজাদি, মুখের লাথি মেরে তোর মুখে বহর। লচ্ছার মেয়ে মানুষ কোথাকারে, আমাকে যদি তুই এর মধ্যে জড়াতে চাস তাহলে আমি তোকে জেল খাটিয়েছি। এই ঠাঙ্গে মেরে তোমার পিস আমি ছেড়ে দেবো। হ্যাঁ, মেজর বাবুর কাছ থেকে তুমি আমাকে বিলেতি মদ এনে দাওনি? তুমি আমাকে 2 কোটি টাকা দেবে বলনি? চোখ পান্ডে রে কথা বলতে আসছো? হ্যাঁ মিস্টার দিদি, ও দিদি, আমি ঘাট মানছি, কান বলছি না, এবারকার মতো তুমি আমার ক্ষমা করে দিও। এই এদিকে আয়। আমি বলছি তো এইবারের মতো ক্ষমা করে দিতে। আমি ও পিসি, পিসি ছেড়ে দেবে তো পিসি? আয় বলছি, দাও পিসি। দুটো কেন? চল, নাক দিবি, আর নাক দিতে দিতে ওই দেউড়ি পর্যন্ত যাবি। তোদের দেখে পাঁচজনে তোদের মুখে থুতু দেবে। চল ক্ষমা দাও। আরেকবার ওরে না! কি আর বলার আছে নিস্তার, যার জন্য বলছি দাদা, এ বিয়ে হতে পারে না। তুমি কেন খাল কেটে কুমির আনছো? কেন হতে পারে না? আজকাল তো হামেশাই হচ্ছে। তাছাড়া সমরের যখন না দাদা, স্বামী বেঁচে থাকতে হিন্দুর মেয়ের 2 বার বিয়ে হতে পারে না। নিস্তার, আমি তোমার পায়ে পড়ি দাদা, এই বিয়ে তুমি বন্ধ করে দাও। ছি 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 ছি, হিন্দুর মেয়ে কি করে 7 পাকের বন্ধনকে অস্বীকার করবে? এই কথাটা বলবার জন্য এই অন্ধকারে আমাকে খিড়কির দুয়ারে ডেকে আনলি? অত ভিড়ের মধ্যে আমি এসব কথা তোমাকে কি করে বলবো দাদা? দোহাই তোমার, যেমন ভাবেই হোক এই বিয়েটা তুমি বন্ধ করে দাও দাদা। না, দাদা, এখন আর সম্ভব নয়। দাদা, আমি চাই অলকা সুখী হোক। সুখী হবে? এত পাপ ভগবান সইবে ভেবেছো? নিস্তার, সইবে না, সইবে না। নিস্তার, আমি যদি সত্যিকারে বামুনের মেয়ে হয়ে থাকি, আমি বলে যাচ্ছি দাদা, সর্বনাশীর মাথায় বজ্রাঘাত হবে, বজ্রাঘাত হবে, বজ্রাঘাত হবে। তুই বলতে পারলি নিস্তার, কিন্তু কিন্তু আমার মুখ দিয়ে ওই কথাটা উচ্চারণ হবে না। কারণ কারণ আমি যার জন্মদাতা পিতা, তাই যে পিতৃ ছিল আমার যে